সিপিআইএম এর দুষ্কৃতীদের আক্রমণে আহত হয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে বিজেপি কর্মী। সোনামুড়া থানার মামলা দায়ের হয় 7 জনের বিরুদ্ধে। এর মধ্যে 2 অভিযুক্তকে আটক করে সোনামুড়া থানার পুলিশ, কিন্তু বাকি অভিযুক্তদের ধরতে ব্যর্থ পুলিশ। এর পিছনে একাধিক কারণ থাকতে পারে বলে সন্দেহ করছে আক্রমণে আহত ব্যক্তির পরিবার। জানা যায় গত 12ই আগস্ট কাটালিয়া আরডি ব্লকে অন্তর্গত কালাপানিয়া গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা বিজেপি কর্মী শামসুমিয়া ও তার ভাইয়ের উমরাই বাজার থেকে সবজি কিনে বাড়ি ফেরার পথে সিপিআইএম এর দুষ্কৃতীরা 2 ভাইয়ের উপর এলোপাতাড়ি আক্রমণ করতে থাকে। আক্রমণের কারণ জানাতে গিয়ে তারা বলেন সিপিএম কে ভোট না দেওয়া এই আক্রমণের ঘটনা ঘটানো হয়েছে। সিপিআইএম এর লোকেরা দা ও রড দিয়ে আক্রমণ করতে থাকে। আক্রমণে আহত বিজেপি কর্মী শামসুমিয়া ও তার ভাই চিৎকার চেঁচামেচি শুরু করলে আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে। প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা শোচনীয় হবে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। আগরতলা জিবি হাসপাতালে কয়েকদিন চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসকরা বলে এখানে তাদের চিকিৎসা হবে না, তাদেরকে উন্নত চিকিৎসা করার জন্য ত্রিপুরা রাজ্যের বাইরে নিয়ে যেতে হবে। কিন্তু এই বিষয়ে আক্রান্তের পরিবার সোনামুড়া থানায় 7 জনের বিরুদ্ধে মামলা করে। এর মধ্যে 2 জন অভিযুক্তকে সোনামুড়া থানার পুলিশ গ্রেপ্তার করে। এদিকে অভিযুক্তদের মধ্যে 3 জন এলাকার সালিশি সভায় জানায় আক্রান্ত 2 ভাইয়ের চিকিৎসার জন্য যত টাকা প্রয়োজন তারা সব খরচ করবে এবং আক্রমণের আহত তাদের কাছ থেকে আধার কার্ড ও বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। কিন্তু দীর্ঘ 24 দিন অতিক্রান্ত হয়ে গেল, যেসব অভিযুক্তরা কাগজপত্র নিয়ে গিয়েছে তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে বলে জানান আক্রান্তর পরিবার। জানা গিয়েছে এই দুষ্কৃতী হামলার পর শামসু মিয়ার ভাই স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। সে ঠিক করে কথা বলতে পারছে না। অসহায় পরিবার দুটি উন্নত চিকিৎসা করবে যে সামর্থ্য তাদের কাছে নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে এত বড় ঘটনার মামলা দায়ের হওয়ার পরও কেন পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করছে না? অবশেষে আজ আহত শামসু মিয়া সঠিক বিচার পাওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন। তবে অভিযুক্ত 7 জনের মধ্যে 3 জন সরকারি কর্মচারীও রয়েছে বলে খবর।